আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো অ্যাকচুয়ালি আজকে যে ভিডিওটা থাকবে সেটা আসলে সবার জন্য অনেক ইম্পর্টেন্ট কজ আপনারা অনেকে নতুন সার্ভে কাজে জয়েন হচ্ছেন এবং অনেকে পুরনো আছেন যারা আসলে সার্ভে কাজ করতেছিলেন বাট আল্টিমেটলি আপডেটের পরে গিয়ে তাদের সার্ভে কাজটা খুবই কম হচ্ছে। তো তাদের জন্য আসলে ভিডিওটা। তো আসলে এই ভিডিওটা আসলে মূলত আমরা আজকে পক্সি নিয়ে আলোচনা করব। কোন আইপি দিয়ে সার্ভে কাজ ভালো হচ্ছে, কেন হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং। তো চলুন তার আগে হচ্ছে আমি একটু আমার একটা আইপি দেখাই। তো এটা হচ্ছে আমার ভ্যারিজন 5G হোম ইন্টারনেট দেখতে পাচ্ছেন এবং এখানে 100% আসলে এগুলো আসলে এতটা ইফেক্টেবল না। হ্যাঁ, যদি এখানে দেখেন তাহলে এখানে আমার টোটাল ডিটেলস দেওয়া থাকে। তো এবং আইপিটার স্পিড যদি বলি খুবই ভালো একটা স্পিড, আপনি যে কোনো সাইট খুবই দ্রুততার সহিত করতে পারবেন। যদি আমি এটা রিলোড দিই দেখেন সাথে সাথে খুব দ্রুত রিলোড হয়ে চলে আসে এই যে। এবং এটা রোটেটিং আইপি, আপনার প্রত্যেক 30 মিনিট পর পর রোটেট হবে। আর যদি বলি কাজের কোয়ালিটি তাহলে খুবই ভালো কাজ হয় আইপিতে। আমি ট্রাই করছিলাম মোটামুটি এখানে নতুন একটা অ্যাকাউন্ট, তো আমি এখানে $3.28 করে ফেলছি অলমোস্ট। এখানে যদি দেখেন তাহলে এটা বুঝতে পারবেন যে এখানে আমি 77 পয়েন্ট এবং 866 পয়েন্টের কাজ করছি গতকাল রাত্রে। তো এই হচ্ছে একটা আইপি, এটা আসলে মোবাইল রেসিডেন্সিয়াল আইপি। আরেকবার বলতেছি, এটা মোবাইল রেসিডেন্সিয়াল আইপি। ঠিক আছে, কেন বললাম নামটা এটা একটু মনে রাখবেন, এটা পরে আসতেছি। তো চলুন আমরা এবার সরাসরি মূল টপিকে চলে যাই। টপিকটা হচ্ছে প্রথম যে আমি একটা আইপি সফটওয়্যার ওপেন করেছি যেটা অনেক জনপ্রিয় এবং যেটা দিয়ে অনেক ভালো কাজ হয় বা হয়ে আসতেছিল। আপনারা জানেন এই টাইপের যে বাকি যে সাইটগুলো আছে যেমন 91 প্রক্সি বা 9 প্রক্সি, তারপরে PIA শক্স 5 প্রক্সি, ইচ অ্যান্ড এভরিথিং এগুলো। তো মূলত এখনও বর্তমানে এইসব প্রক্সি দিয়ে কাজটা খুবই কম হচ্ছে, একেবারে হচ্ছে না তা না, মানে একটু খুবই কম হচ্ছে। ওকে, অ্যাকাউন্টটা টিকানো যাচ্ছে না, কাজ হচ্ছে বাট অ্যাকাউন্ট টিকানো যাচ্ছে না, মেন কথা হচ্ছে এটা। এখন আসেন কেন, প্রশ্নটা হচ্ছে কেন। কেনর অ্যান্সারটা যদি জানতে হয় তাহলে আপনাকে ডিটেলসে জানতে হবে হোয়াট ইজ দ্য আইপি, হোয়াট ইজ দ্য পোল, হোয়াট ইজ দ্য পোর্ট। আপনাকে এটা সম্পর্কে জানতে হবে। সো আমি এত ডিটেলসলি বলবো না, কজ ডিটেলসলি বলতে গেলে ভিডিওটা হিউজ বড় হয়ে যাবে। তো আমি জাস্ট সংক্ষেপে আপনাকে বুঝাবো যে পোল জিনিসটা কি। পোল মূলত আপনার একটা সাইটে বা একটা সাইট যে আপনাকে আইপি দিচ্ছে ওই আইপির পোল সংখ্যা কতটুকু। যদি পোল যদি মনে করেন 1000+ চলে যায়, তার মানে কি, তার মানে হচ্ছে যে ওই আইপিটা যত মানে রোটেশন জিনিসটা খুবই ভালো হবে। মানে পোল যত ভালো থাকবে রোটেশন জিনিসটা তত ভালো হবে, এটা জাস্ট মাথায় রাখেন। এখন আসেন, পোল যদি কম হয় রোটেশন জিনিসটা কেন খারাপ হবে। ধরেন ফর এক্সাম্পল, আমার কাছে তো এখন নোটপ্যাড নাই, জাস্ট আমি এই আমার ডিসপ্লে যেটা আছে এটাতে বোঝাচ্ছি। ধরেন আমার মাউসের আইকনটা একটু দেখেন আপনারা। ধরেন আপনার পোল এখান থেকে রানিং হয়েছে, মানে আপনি যখন আইপিটা পারচেস করছেন তখন আপনার আইপিটা রানিং হওয়ার সময় এই পোল থেকে স্টার্ট হয়েছে এবং এখানে গিয়ে এই পোলটাতে গিয়ে শেষ হয়েছে। মানে এখানে স্টার্ট হয়েছে 30 মিনিটে গিয়ে এখানে শেষ হয়েছে, 30 মিনিট পর গিয়ে আবার রোটেট হয়ে এখানে আসতেছে। তাহলে কথাটা বুঝেন, 30 মিনিট আপনি যখন স্টার্ট করলেন আইপিটা তখন 30 মিনিট এই পোলে চললো, পরবর্তী 30 মিনিট এই পোলে চললো, তার মানে কি সাইট ডিটেক্ট করতে পারলো না, এই দুইটা পোল ডিফারেন্ট। দেন 3 নম্বরে গিয়ে আপনার সেম পোলে আসলো, সাইট কিন্তু তখনই ডিটেক্ট করে ফেলবে। তার মানে কি পোল জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে সাইট যত বেশি পোল আপনাকে প্রোভাইড করবে সেই সাইটের রোটেশন টাইমটা খুবই ভালো। ওকে, তো এখন আসেন যে এই প্রক্সিগুলোর আসলে এই রোটেশন জিনিসটা মানে পোল জিনিসটা নাই, বেশি নাই, যার কারণে এদের আসলে রোটেশন জিনিসটা এতটা ভালো না সার্ভে কাজের জন্য যেটা প্রয়োজন সেটা আর কি। তো সার্ভে কাজের জন্য যদি আপনারা বলেন যে সবথেকে ভালো মানের প্রক্সি কোনটা হবে, তো ওইটা আমি পরে বলবো, ভিডিওর শেষের দিকে বলবো। ওইটা দেখার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে এবং পুরো ভিডিও দেখতে হবে। তো চলুন আমরা আরও কিছু প্রক্সি সাইট নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম হচ্ছে বিগ মামা। বিগ মামাটা অনেক জনপ্রিয় এবং লোকমুখে সবাই শুনেছেন এবং এটা খুবই চিপ রেট, আপনারা অনেক কম দামে কিনতে পারবেন। এটা যদি আমি প্রাইসিংয়ে চলে যাই তাহলে আমি দেখতে পারবো যে এখানে 40 সেন্ট নিচ্ছে শেয়ার আইপি, যেটা আসলে একাধিক মানুষের সাথে শেয়ার করা হবে। আর যদি আপনি প্রাইভেটলি নিতে চান সেটা $1 পড়বে। ওয়েল ফাইন, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি মাঝখানে, সেটা হচ্ছে যে দাম যেটার বেশি মানে কিন্তু সেটা ভালো। কথাটা ক্লিয়ার? দাম যেটা বেশি মান কিন্তু সেটার ভালো, জাস্ট এটা মাথায় রাখবেন। এবার আসেন চলেন যাই।
তো এখন এই যে প্রাইভেট আইপি যদি আপনি বিগ মামা থেকে নেন তারপরও কেন কাজ হয় না? ফার্স্ট কথা, তারা আপনাকে এত চিপ রেটে আইপি দিচ্ছে, এটা বুঝতে হবে কেন। একটা আইপি যদি প্রতিনিয়ত ক্লিন রাখা হয়, প্রতিনিয়ত ফ্রেশ করা হয়, একটা যদি গুড কোয়ালিটি আইপি থাকে, তাহলে আপনাকে কোনো সময় তারা আপনাকে এই চিপ রেটে দিবে না। কারণ একটা আইপি ক্লিন করতে, ফ্রেশ রাখতে অনেক কস্ট আছে, তারা এই কস্ট মিলাইতে পারবে না, যার কারণে তারা এত চিপ রেট আপনাকে কোনো সময় ফ্রেশ আইপি দিবে না। এটা বারবার বুঝতে হবে আপনাকে। যদিও তারা প্রাইভেট আইপি দিচ্ছে, প্রাইভেট মিনস কি, মানে এই আইপিটা আপনি ব্যতীত অন্য কাউকে আমি দিব না, তার মানে এটা নয় যে এই আইপিটা আমি ক্লিন রেখেছি, এই আইপিটা একদম অথেন্টিক। কথাটা ক্লিয়ার? আর এটা শেয়ার, এটা তো বুঝতে পারছেন। তার মানে কি, বেসিক্যালি এই আইপি দিয়ে যদি আপনি কাজ করেনও, আপনার কাজ ভালো হবে না, কারণ এই আইপিগুলো ক্লিন না, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। এবং তাদের সাপোর্টে যদি কথা বলেন, তাদের সাথে গিয়ে দেখবেন যে তারাও সেম জিনিস বলবে যে এই আইপিগুলো আসলে ক্লিন না, এই আইপিগুলো অনেক আগে ইউজ করা হয়েছে। এবং এই আইপি দিয়ে একটা সময় খুবই ভালো সার্ভে কাজ গেছে 2022-23-এ, ঠিক আছে। তারপরে কিন্তু ক্লিন না হওয়ার কারণে তার পরবর্তী সালগুলোতে আসলে এই আইপি দিয়ে মানুষ সার্ভে কাজ খুবই কম করছে, মানে কম করতে পারছে, অ্যাকাউন্ট টিকে না, হয় নাই, ম্যাক্সিমাম রাউটার ব্লক, এইচ অ্যান্ড এভরিথিং। ওকে ফাইন। দেন চলুন আমরা চলে যাব পিআই প্রক্সি অথবা 9 প্রক্সির অল্টারনেটিভ যেগুলো, এইগুলো আর কি। তো এখানে যদি আপনি যান, এখানে আপনি যদি ওদের প্রক্সি ডিটেলসে যান, সেখানে দেখতে পাবেন শক্স 5 প্রক্সি আছে, শক্স 5 প্রক্সি এন্টারপ্রাইজ আছে, একটা আছে আপনার হচ্ছে লং অ্যাক্টিং আইএসপি, আর একটা স্ট্যাটিক রেসিডেন্সিয়াল। আগে বলি, আপনাদেরকে আগে বুঝতে হবে যে শক্স 5 কি, এসটিটিপি কি, এই জিনিসটা বুঝতে হবে, স্ট্যাটিক কি, রোটেটিং কি, এটা বুঝতে হবে, স্ট্যাকি কি, রোটেট কি, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আপনি যদি এই জিনিসগুলো যদি বুঝতে না পারেন, তাহলে আসলে আপনি আইপি যদি বলেন যে ভাই আমি তো টি মোবাইলের আইপি নিলাম, খুবই সুন্দর করে বাইর করে নিলাম, নিউ ইয়র্ক সিটি নিলাম, এসএসএন ওয়াইজ সকল জিনিস নিয়ে আমি ভালো মানের আইপি নিলাম, তারপরেও কেন আমার কাজ হচ্ছে না, আমার অ্যাকাউন্ট কেন টিকতেছে না, আসলে বুঝতে হবে যে আপনি আসলে আইপির কনফিগারেশন বুঝতেছেন কিনা। তো এগুলো আসলে ডেটা সেন্টার আইপি নাকি এগুলো রেসিডেন্সিয়াল আইপি, এটা আপনাকে বুঝতে হবে। একটা আছে ডেটা সেন্টার আইপি। ডেটা সেন্টার আইপি মিনস কি, যে আপনার এই আইপিগুলো, মানে যেসব আপনার আইপি প্রোভাইডারগুলো আছে, যে যেমন টি মোবাইল, ভ্যারিজন, এটিএনটি, এইসব ডেটা সেন্টার কী করে, এইসব কোম্পানি থেকে কিছু পরিমাণ এমবি তারা কালেক্ট করে স্টোর করে রাখে একটা সেন্টারে, যেটাকে আমরা বলি ডেটা সেন্টার। এবং পরবর্তীতে ওই ডেটা সেন্টার থেকে তারা ওয়েবসাইটের থ্রুতে তারা আপনাদের মানে আমাদের মতো ক্লায়েন্টগুলোর কাছে ওই আইপিগুলো প্রোভাইড করে দেয়। তার মানে কি, এটা হচ্ছে একটা সেন্টারে অবস্থিত, একটা ডেটা সেন্টারে এই স্টোর করা আছে। এখন ডেটা সেন্টারটা যদি মনে করেন যে কথার কথা যদি ইউএস এর বাইরে হয়, তাহলে কিন্তু লোকেশন ইউএস এর বাইরে, বাট আপনাকে দিচ্ছে কি ইউএস এর অথেন্টিক আইপি দিচ্ছে, তাই না? তো সাইট যদি ডিটেক্ট করে, সাইট আগে দেখবে যে এটা কি আইপি, ডেটা সেন্টার ও রেসিডেন্সিয়াল। দেখলো ডেটা সেন্টার, ওকে, ডেটা সেন্টারটা কোথায় অবস্থিত, দেখলো ইউএস এর বাইরে, সাথে সাথে আপনাকে ব্লক। ইউএস এর ভিতরে হলেও তারপর ব্লক হয়, কিন্তু কম হয়, বাট ইউএস এর বাইরে হলে তো ব্লক। ফার্স্ট কথা এটা। সেকেন্ড, দেখবে যখন রেসিডেন্সিয়াল, ওকে ফাইন, রেসিডেন্সিয়াল হলে পারে সাইটটা আসলে ডিটেক্ট খুবই কম করে, কারণ রেসিডেন্সিয়াল মিনস যে ইউএসের একটা বাড়িতে যারা আপনার ওয়াইফাই বলেন এবং মোবাইল ডেটা বলেন, যে টাইপগুলো ইউজ করে, একদম অথেন্টিক ওইটাই আসে, মানে অথেন্টিক ওইটাই পাবেন, এবং আইপিগুলো প্রতিনিয়ত ফ্রেশ হয়। কথা বুঝছেন? তো এই কারণে মূলত আপনার এই যে পিআই শক্স 5 অথবা 9 প্রক্সি যারা ইউজ করতেছেন, তাদের এই কারণে মূলত কাজ হচ্ছে না, বা কাজ হলে পরও অ্যাকাউন্ট টিকতেছে না। পুরোনো অ্যাকাউন্ট থাকলে কাজ হচ্ছে, দেখা যাচ্ছে 10টা সার্ভে ট্রাই করলে 3টা 4টা 5টা সার্ভে হচ্ছে, আদারওয়াইজ হচ্ছে না। ওয়েল, দেন আমরা চলে যাব লাস্ট আমাদের যে সাইটটা আমি ওপেন করে রাখছি, এটা আসলে বর্তমান বাজারে খুবই নতুন একটা সাইট এবং খুবই ভালো পরিমাণে সার্ভিস প্রোভাইড করতেছে। এর নাম হচ্ছে নর্ড মেভেন। আমি আসলে সাইটটাকে প্রমোট করতেছি না, এবং এই সাইটটার কোনো প্রোমো কোড বা লিঙ্ক আমি আপনাদেরকে দিচ্ছি না, আমি জাস্ট তুলে ধরছি বর্তমানে যেগুলো আসলে খুবই ভালো সেগুলোই। তো এটা সম্পর্কে চলুন আবার আলোচনা করি। তো আমি এটার আগে প্রাইসিংটা দেখব। আচ্ছা, আমি যদি প্রক্সির মধ্যে ক্লিক করি, এখানে আমি হচ্ছে রেসিডেন্সিয়াল এবং মোবাইল প্রক্সি। আসলে আমি আপনাদের সামনে আরেকটা জিনিস আলোচনা করি, সেটা রেসিডেন্সিয়াল আর মোবাইল প্রক্সির মধ্যে পার্থক্য কি। দুইটাই তো কাইন্ড অফ ইউএস থেকে আসতেছে, তাহলে পার্থক্যটা কোথায়? একটা হচ্ছে রেসিডেন্সিয়াল, একটা হচ্ছে মোবাইল। মোবাইল প্রক্সি মানে কি? মোবাইল প্রক্সি মানে ইউএস এর মানুষজন যে মোবাইলে যে টাইপের ডেটা ইউজ করে সেই টাইপের আইপিগুলো আপনারা পাবেন। আর রেসিডেন্সিয়াল, সেখানে আপনারা মোবাইল ডেটাও পাইতে পারেন, ওয়াইফাই ডেটাও পাইতে পারেন, মানে দুইটা মিক্স থাকবে, এটাই মূলত পার্থক্য। এবং ভ্যারিয়েশন করে আসলে
আপনার মোবাইল ডাটা সব থেকে বেশি প্রাইজিং পড়ে, রেসিডেন্সিয়াল ডেটা মোবাইল ডাটা থেকে একটু কম প্রাইজিং পড়ে। তবে এই সাইটটার প্রাইজিং টেবিলটা যদি আমি দেখি তাহলে আমি আগে হচ্ছে প্রাইজিংয়ে চলে যাই। প্রাইজিং আসলে এখানে সেম, মোবাইল এবং রেসিডেন্সিয়াল জন্য দুইটাই সেম প্রাইজিং। এখানে আপনার 30 ইউরো পড়বে, 9 জিবি পাবেন টোটাল। তাদের যদি এই প্রোমো কোডটা ইউজ করেন সেক্ষেত্রে আপনারা 9 জিবি পাবেন টোটাল, 30 মানে ইউরো দিয়ে। এবং 30 ইউরো যদি আপনি ডলারে কনভার্ট করেন অ্যারাউন্ড $35 মতো খরচ হবে আপনার 9 জিবি। এখন কথা আসেন যে 9 জিবি দিয়ে আমি কয়দিন কাজ করতে পারবো। আপনার একদিনে আপনার খরচ যাবে হচ্ছে 1 জিবির মতো, 9 দিনে আপনি 9 জিবি খরচ করতে পারবেন, অথবা ঊর্ধ্বে গেলে 12 থেকে 15 দিন চালাতে পারবেন যদি চিপ ওয়েতে কাজ করেন। 9 জিবি দিয়ে আপনি 15 দিন চালাতে পারবেন, সেক্ষেত্রে আমার খরচ যাবে $35। এখন আসেন $35 বাংলা টাকায় যদি হিসাব করি, ডলার রেট এখন 100 মানে ইউএসডিটি 128 টাকা করে চলে। তো 128 টাকা দিয়ে যদি আপনি ইউএসডিটি কিনেন তাহলে আপনার খরচ যাবে অ্যারাউন্ড 4000 টাকার মতো। তো আপনি 4000 টাকা দিয়ে আইপি কিনে 15 দিনের মতো কাজ করে পোষাইতে পারবেন? কোনো সময় না, ইম্পসিবল। এর থেকে আপনি বলতে পারবেন ভাই তাহলে তো আমি ভিপিএসই নিতে পারি। এখন আসেন ভিপিএস এর মধ্যে ঝামেলাটা কোথায়। ভিপিএসে আপনি একটা অ্যাকাউন্ট চালাতে পারবেন যে কোনো সাইটের, মাল্টিপল অ্যাকাউন্ট মানে চালাতে পারবেন না। মেন প্রবলেম এটা। যদি একবার ব্লক খান তাহলে ওই সাইটে তো আর কোনোভাবে অ্যাকাউন্ট ক্রিয়েটই করতে পারবেন না, টোটালি লস প্রজেক্ট। আমি মনে করি যে যারা এত টাকাতে ভিপিএস নেন তারা যদি ভালো মানের এই মোবাইল প্রক্সিগুলো নেন, জিবি নেন, তাহলে আমি বলবো যে আপনাদের খুবই পরিমাণে ভালো কাজ হবে, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ। তো এটা হলো নট ভেবেন। তো চলুন এখন মূল কথায় আসি যে আমি অ্যাকচুয়ালি এখানে যেটা ইউজ করতেছি, দেখুন আমার এখানে হচ্ছে 201 এবং এটা হচ্ছে ভ্যারিজন 5G হোম নেটওয়ার্ক। তো আমি যদি এটাকে একটু রিফ্রেশ করি দেখি আমার আইপিটা রোটেট হয়েছে কি না। অলমোস্ট রোটেট হয়ে যাওয়ার কথা, না এখন পর্যন্ত রোটেট হয় নাই, দেখেন সেমই আছে। এটা 30 মিনিট পর পর রোটেট হবে। ওকে, তো এটা একটা মোবাইল প্রক্সি, মোবাইল রেসিডেন্সিয়াল প্রক্সি, এবং এটাও জিবি আকারে, খুবই ভালো মানের এবং এটাতে খুবই ভালো কাজ হয়। তো আপনারা মোবাইল রেসিডেন্সিয়াল প্রক্সি ট্রাই করবেন, দেখবেন যে কাজ ভালো হবে। আমি প্রত্যেকটা ট্রাই করে দেখছি এবং আমি দেখছি যে এই মোবাইল রেসিডেন্সিয়াল প্রক্সির ম্যাচিং রেটটা খুবই ভালো এবং সার্ভে কাজের জন্য এটা পারফেক্ট। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এবং এই প্রক্সিগুলো দিয়ে আসলে অপিনিয়নেটসের মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। আর যদি অপিনিয়নেটসের মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করেন সেক্ষেত্রে আসলে আপনার ওই টপ সার্ভে, হে ক্যাশ এগুলো আসলে প্রয়োজন হয় না, কারণ অপিনিয়নেটস থেকে যে পরিমাণ আর্নিং আসে যেটা বলার বাইরে। আপনার যদি কথার কথা 5টা অ্যাকাউন্ট থাকে অপিনিয়নেটসে, আপনি যদি রোটেটিং আইপি ইউজ করেন তাহলে পরে আপনি যদি ডেইলি যদি মনে করেন যে প্রত্যেকটা অ্যাকাউন্টে $3 করেও যদি আর্ন করেন, তাহলে পরে হিসাব করেন আপনার 5টা অ্যাকাউন্ট আছে, তাহলে $3 করে যদি একটা অ্যাকাউন্টে আর্ন করেন তাহলে আপনি একটা অ্যাকাউন্টে 20 দিন কাজ করলেন, কথা বলেন মানে কথা বুঝেন। তাহলে একটা অ্যাকাউন্টে $3 করে আর্ন করলেন ডেইলি, 20 দিন আসতেছে আপনার 3×20 = 60, মানে একটা অ্যাকাউন্ট থেকে $60 আসতেছে আপনার অপিনিয়নেটস থেকে। তাহলে আপনার যদি 5টা অ্যাকাউন্ট থাকে তাহলে 60 × 5 টোটাল $300 আপনি অপিনিয়নেটস থেকে নিয়ে আসতে পারবেন অল্টারনেটিভ ওয়েতে। কথা বুঝছেন? তো অপিনিয়নেটস আমরা মূলত আমি অপিনিয়নেটসে কাজ করে আমার পোলাপানদের, এবং তারা খুবই ভালো পরিমাণে আর্ন করে। ম্যাক্সিমাম যদি যারা বিগিনার, খুবই নতুন, তারাও মোটামুটি 5-6 হাজার টাকা করে পার মান্থ আর্ন করে, এবং যারা পুরনো তারা তো 15 মতো টাচ করতে দেখছে আমি। তো যাই হোক এটা আর কি। তো আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন মোবাইল রেসিডেন্সিয়াল প্রক্সি, আপনাদের অনেক ভালো কাজ হবে। আর আপনারা নট ভেভেনটা ট্রাই করতে পারেন, আমার নট মেভেন সরি, এটা ট্রাই করতে পারেন, এটা খুবই ভালো কাজ হবে আপনাদের, আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি। এবং তাদের আইপি খুবই ফ্রেশ আইপি, আপনি এবং রোটেট বলেন, তারপর স্পিড বলেন, খুবই ভালো। তো এটা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যে এখান থেকে আসলে আইপিটা কীভাবে পারচেস করতে হয়, দেন কীভাবে আইপিগুলো সেট আপ করতে হয়, এটা একটা ভিডিও নিয়ে আসবো যদিও। তো সেই ভিডিওটার জন্য ওয়েট করেন, হয়তো বা কাল পরশুর মধ্যে চলে আসবে। তো আপনাদের কী টাইপের ভিডিও লাগবে আপনারা জাস্ট কমেন্ট করেন। আর আপনারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখানে গিয়ে আমাদের সাথে কাজের জন্য কীভাবে আমাদের সাথে জয়েন হতে পারেন বা আমরা কীভাবে কাজ করা, এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন, ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, বা আমাদের আইপির প্রাইসিং কত, এবং আমাদের থেকে যদি আপনারা মোবাইল রেসিডেন্সিয়াল প্রক্সিগুলো নেন তাহলে পারে কী পরিমাণ খরচ হবে, টোটাল একটা রোড ম্যাপ আপনারা আমাদের গ্রুপে পেয়ে যাবেন। সো আজকে ভিডিওটা এতটুকুই, ততদিনে ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।